পলিমার আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন রকমের পলিমার। এদের কোনোটি প্রাকৃতিক, আবার কোনোটি কৃত্রিম। আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি মুহূর্তও কল্পনা করতে পারবো না যখন আমরা কোনো না কোনো পলিমার ব্যবহার করছি না। কিছু কিছু পলিমার আছে যেগুলো পরিবেশ বান্ধব, আবার কোনোটি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এই অধ্যায়ে আমরা পলিমারকে চিনতে শিখব, কোনটি ব্যবহার করব, কোনটি থেকে দূরে থাকবো সেটিও আমরা বুঝতে শিখব। পলিমার: মেলামাইনের থালা বাসন, বৈদ্যুতিক সুইচ বোর্ড, কার্পেট, পিভিসি পাইপ, পলিথিনের ব্যাগ, পাটের ব্যাগ, সিল্কের কাপড়, উলের কাপড়, সুতি কাপড়, নাইলনের সুতা, রাবার, এসব জিনিস আমাদের খুবই পরিচিত। আমরা সবসময় এগুলো ব্যবহার করছি। এগুলো সবই পলিমার। পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি ও মেরোস থেকে। পলি শব্দের অর্থ হলো অনেক এবং মেরোস শব্দের অর্থ অংশ, অর্থাৎ রসায়ন বিজ্ঞানের ভাষায় অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে বড় আকারে যে অণু তৈরি হয় তাকে পলিমার বলে। যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে বলে মনোমার। আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন নামের মনোমার থেকে তৈরি পলিমার। একইভাবে আমরা যে পিভিসি পাইপ ব্যবহার করি তা হলো ভিনাইল ক্লোরাইড নামের মনোমার থেকে তৈরি পলিমার। তবে সবসময় একটি মনোমার থেকে পলিমার তৈরি হবে এমন কোনো কথা নেই। একের অধিক মনোমার থেকেও পলিমার তৈরি হতে পারে, যেমন বৈদ্যুতিক সুইচ বোর্ড তৈরিতে ব্যবহৃত বস্তু। বৈদ্যুতিক সুইচে বাকেলাইট নামের একটি পলিমার ব্যবহার করা হয়। বাকেলাইট তৈরি হয় ফেনল ও ফর্মালডিহাইড নামের দুটি মনোমার থেকে। আবার মেলামাইন থালা বাসন হলো মেলামাইন রেজিন নামের পলিমার, যা তৈরি হয় মেলামাইন ও ফর্মালডিহাইড নামের দুটি মনোমার থেকে। শুরুতে আমরা পলিমারের যে উদাহরণগুলো দেখেছি তাদের মধ্যে কিছু কিছু প্রকৃতিতে পাওয়া যায়, এদেরকে আমরা বলি প্রাকৃতিক পলিমার। এখন তোমরা নিজেরাই বলো, শুরুতে দেওয়া উদাহরণগুলোর মধ্যে কোনগুলো প্রাকৃতিক পলিমার? পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার এগুলো প্রাকৃতিক পলিমার। অন্যদিকে মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না। শিল্প কারখানায় কৃত্রিমভাবে তৈরি করতে হয়, তাই এরা হলো কৃত্রিম পলিমার। পলিমারকরণ প্রক্রিয়া: মনোমার থেকে পলিমার তৈরি হয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে। যে প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার অণু যুক্ত হয়ে পলিমার তৈরি হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সাধারণত পলিমারকরণে উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয়। যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থটিকে ডাইমার বলে। আমরা ডাইমার উৎপাদন প্রক্রিয়াকে এভাবে লিখতে পারি: একটি মনোমার প্লাস একটি মনোমার সমান মনোমার। আমরা ডাইমারকে অন্যভাবে লিখতে পারি, যেমন মনোমার 2। অনুরূপভাবে তিনটি মনোমার যুক্ত হলে উৎপন্ন পদার্থটি হবে ট্রাইমার, অর্থাৎ আমরা লিখতে পারবো একটি মনোমার প্লাস একটি মনোমার প্লাস একটি মনোমার সমান মনোমার বা ট্রাইমার বা মনোমার 3। এভাবে অধিক ধরে নিই n সংখ্যক মনোমার যুক্ত করা হলে যে যৌগিক উৎপন্ন হবে তাকে বলা হয় পলিমার। তাহলে পলিমারকরণ প্রক্রিয়াটি হবে মনোমার প্লাস মনোমার সমান পলিমার বা মনোমার n। আজকের মতো এখানে দেখা হবে আগামী ভিডিওতে।